জল, স্থল ও বায়ুতে ভারতীয় সেনার শক্তি নিমেষের মধ্যে হু হু করে বেড়ে চলেছে। মেক ইন ইন্ডিয়া মিশনের জন্য দেশের যোদ্ধাদের বাহুবল আকাশ ছুটছে। আত্মনির্ভর ভারতের শক্তি ইন্ডিয়ান নেভিকে তরঙ্গের সবচেয়ে বড় খেলোয়াড়ে পরিণত করেছে। আকাশে গর্জন করার জন্য ভারতীয় বায়ুসেনার কালেকশনে দেশীয় দাবাংয়ের দল রেডি রয়েছে। ভারতীয় সেনাকে এমন এমন ব্রহ্মাস্ত্র দেওয়া হচ্ছে যা শত্রুদের অসাধু মনস্কামনাকে মিনিটের মধ্যে ধুলোয় মিশিয়ে দেবে। ভারতীয় বায়ুসেনাকে এখন দ্রুত নতুন এমটিএ অর্থাৎ মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দেওয়া হবে। এই এয়ারক্রাফট গুলোকে মেক ইন ইন্ডিয়ার তকমায় দেশেই তৈরি করা হবে। ভারতীয় বায়ুসেনা লাগাতার টপ ক্লাস টেকনোলজির সঙ্গে জুড়ছে আর এয়ারফোর্সের ক্ষমতাকে বাড়াচ্ছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের মত অনুযায়ী সেনার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট সমস্ত ভূমিকার জন্য তৈরি থাকবে। মানে চোখের পলক ফেলতে না ফেলতেই পাকিস্তান চীনের দোরগোড়ায় হাতিয়ার পৌঁছে যাবে। ভারতবর্ষের সীমা দুটো প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে ঘেরাও হয়ে আছে। একদিকে পাকিস্তান জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় থাকে, অন্যদিকে সীমাতে জোর জবরদস্তি ঢোকার চেষ্টায় থাকে চীনের সেনা। ভারতের প্রত্যেকটা সীমা ভীষণই সেন্সিটিভ। সীমার বেশিরভাগটা দুর্গম পাহাড়ি এলাকায় রয়েছে, যার জন্য ওখানে মোতায়েন সেনাদের কাছে হাতিয়ার পাঠানো বিশাল বড় চ্যালেঞ্জ। এখন মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এই সমস্যাকে দূর করে দেবে। এমটি এর কার্গো নিয়ে যাওয়ার ক্ষমতা 18 থেকে 30 টনের মাঝে হবে, যেগুলোর সহায়তায় হাতিয়ার ও সেনার জন্য সৈন্য সামগ্রী খুব সহজেই পাঠানো যাবে। সেনাদের কাছে হাতিয়ার পাঠানোর জন্য বড় কার্গো বিমান শুধু সেই হাতিয়ারকে এয়ারবেস পর্যন্তই নিয়ে যেতে পারে। এর আগে যাওয়ার জন্য মিডিয়াম রেঞ্জের কার্গো এয়ারক্রাফটের প্রয়োজন পড়ে, কিন্তু এখন ভারতীয় বায়ুসেনা এখন এক প্রকার মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্জন করার প্রক্রিয়ায় রয়েছে। ভারত তার গুরুত্বপূর্ণ মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে ডিফেন্স সেক্টরে বিশাল পরিবর্তন আনা শুরু করে দিয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের দরুন ভারতের ছবি অনবরত বদলাচ্ছে। সুরক্ষা ক্ষেত্রের প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য মিসাইল, ফিল্ড গান, ট্যাঙ্ক, বিমান বাহক, ড্রোন, যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের মতো প্রজেক্টে কাজ চলছে। আর যদি এভাবেই কাজ চলতে থাকে তাহলে ভারতকে খুব শীঘ্রই ডিফেন্সের ক্ষেত্রে সুপার পাওয়ার রূপে দেখা যাবে। আমাদের মাথায় রাখতে হবে এখন আমাদের প্রতিযোগী পাকিস্তান নয় বরং চীন। আর এখন পাকিস্তানের যা অবস্থা তাতে সে আর যুদ্ধ করার মতো পরিস্থিতিতে নেই। তারা এখন নিজেদের বাঁচাতেই ব্যস্ত। কিন্তু আমাদের চীনকে ভুললে চলবে না। চীন যতই আমাদের থেকে অনেক এগিয়ে থাকুক, আমরা চাইলেই কিন্তু চীনকে কড়া টক্কর দিতে পারি। আর বর্তমানে দিচ্ছিও, কারণ চীনও এক সময় ভারতের মতোই ছিল। তাদের চিন্তাধারা এবং হার্ডওয়ার্কের জন্যই চীন আজ আমেরিকাকে টেক্কা দিচ্ছে। একদিন ভারতও সেই জায়গায় পৌঁছাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই নিয়ে আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে অবশ্যই জানান।